এখনো আমরা পাই নাই। ওদের পানি দরকার নেই। ওরা 20 বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে। এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করবো, যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেবো, যখন প্রয়োজন হবে পানি মুক্ত করে রাখবো। তাহলে ভারত আমাদের ডুবাতে পারবে না, ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। আমাদের অর্থনীতি ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবী মূর্তি আঁকা হয়েছে। আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার বলবো, এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সেবা তৈরি করতে হবে। আমি বলবো, কবি চৌধুরী সভূষিত নাস্তিকদের নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল 2010 সালে, সে শিক্ষা কমিশন পরিবর্তন করে আরে বলানো জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সেবা সাজাতে হবে। মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষকে সিলেবাস যাবেন ভাই হতে পারে না, হবে না। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলবে না। এই সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানি ইতিহাস থাকবে না, শাহ আব্দুল ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ইংরেজরা শাসন করেছে, এই জন্য কোন ব্রিটিশকে উড়িয়ে দিয়েছে, তৎপর ফেলেছে, তাহলে ইতিহাসে সিলেবাসের মধ্যে থাকবে না। বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলবে না, হবে না, হবে ইনশাআল্লাহ। ভাই আমার, সতর্ক থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবাদের প্রতি ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবাদের সাথে মৌলবাদী বলে কাকে লিঙ্ক করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে, আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনদিন রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। কাজে আপনি যে শব্দ রেখেছেন মৌলবাদের ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিগত বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ দেশপ্রেমিক বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে তাঁতি খাবার মজদুর, যে সমস্ত ব্যক্তি যেখানে যেই মানুষ হত্যা গেল, প্রত্যেক অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার।
রাষ্ট্র। বাংলাদেশ সবাই বাংলাদেশ, এখানে খেলা থাকবে না, এখানে থাকবে না। শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 1.5 ঘন্টা রাস্তা জ্যাম করা ইতিহাস বাংলাদেশরা দেখতে চায় না। এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য, কোন মন্ত্রীদের জন্য, বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এরকম বাংলাদেশ আমরা চাই না। এখানে কে উপদেষ্টা, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, সবার জন্য সমান, সবার জন্য অধিকার সমান না। আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় কোনো রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাদ করবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরোক্ত কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি বলে ঢুকে দিলে মরবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ বড়রা বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে আর আমাদের দেশের গরিবরা ঢুকে ঢুকে চিকিৎসা আমাদের মারা যাবে। সেই বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই সেই বাংলাদেশ কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায় না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি শুরু করবো সবাই একত্রিত হয়ে শান্তি শুরু করবো, দুঃখ কষ্টে থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো, আরামাস করবো সবাই একই সাথে আরামাস করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকের অনেক সমাধান ভোগ করবে, তার শান্তি বসবাস করবে। আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকাল নির্বাচন হবে না, হকের ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতলব আছে বসে সমাধান করেন। চমৎকার সুযোগ, চমৎকার সুযোগ। দেখেন নৈতিক ও আদর্শ নিয়ে না থাকলে সাময়িক নিয়ে থাকে না। বিয়ে বিষয়টা আপনাদের চরম দুঃখে ছিল, এ বিষয়টা আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তৈরি পানি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হকের ওলামায়ে কেরামের সাথে যে মতলব আছে সেই মতলবগুলো মিটিয়ে আমরা এমন টেকসই ঐক্যবদ্ধ হবো যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুলতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবো। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি